বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আজকে আমি বাচ্চাদের জন্য পাকা আম দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করছি। পাকা আম দিয়ে যদি এই রেসিপিটি আপনি তাদের একবার তৈরি করে দেন, তাহলে এটা খাওয়ার জন্য বারবার আপনার কাছে বায়না ধরবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার। তারপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে গোল করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপরটা তাড়াতাড়ি হয়ে যায়। রুটিটা আমার হয়ে গিয়েছে আর এটা প্যান থেকে উঠে আসছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। সবগুলো রুটি আমি একই রকম ভাবে বানিয়ে নেব আর রুটিগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। রুটিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু আমের স্লাইস নিয়েছি। এবার রুটির মাঝখানে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা আমের স্লাইস এর উপর দিয়ে আবারও হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর রুটির 2 পাশ ধরে এটাকে আমি রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। একটা রুটি আমি রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি আর বাকিগুলো ঠিক একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়ার পর হুইপড ক্রিম আর চেরি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে পাকা আম দিয়ে মজাদার এই রেসিপিটি।